আজ আমরা শুনব এমন এক মহান সাহাবীর জীবনের কাহিনী, যিনি দাসত্বের অন্ধকার থেকে উঠে এসেছিলেন ইসলামের উজ্জ্বলতম আলো হয়ে। তিনি বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের ইসলাম দান করেছেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দয়ালু ও পথপ্রদর্শক হিসেবে পাঠিয়েছেন। আজ আমরা শুনব এমন এক মহান সাহাবীর জীবনের কাহিনী, যিনি দাসত্বের অন্ধকার থেকে উঠে এসেছিলেন ইসলামের উজ্জ্বলতম আলো হয়ে। তিনি হলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জন্ম ও শৈশব। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন মক্কা নগরীতে। তিনি ছিলেন একজন হাবশী বংশোদ্ভূত। তার মা ছিলেন আবিসিনিয়ার, আজকের ইথিওপিয়া, একজন কালো রঙের মহিলা। তিনি ছিলেন উমাইয়া ইবনে খালাফ নামক এক ধনী কুরাইশ নেতার দাস। দাসত্বের সেই সময়ে আরব সমাজে দাসদের কোনো মর্যাদা ছিল না। তাদের মানুষ হিসেবে গণ্য করা হতো না, কেবল মালিকের সম্পদ হিসেবে দেখা হতো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন পরিশ্রমী, সৎ এবং শান্ত স্বভাবের মানুষ। মালিকের আদেশে কাজ করতেন, কিন্তু তার অন্তরে ছিল সত্যের তৃষ্ণা, এক মহান স্রষ্টার সন্ধান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ও ইসলাম গ্রহণ। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বার্তা নিয়ে ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন মক্কার সমাজে তোলপাড় শুরু হলো। এক এক করে অনেক সাহাবী ইসলাম গ্রহণ করতে লাগলেন। একদিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে আল্লাহর একত্ববাদ ও ন্যায়ের বাণী শুনলেন। তিনি অনুভব করলেন এটাই সেই সত্য যা তার অন্তর খুঁজছিল এতদিন ধরে। তিনি চুপি চুপি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, আর মুহাম্মদ আল্লাহর রাসূল। এইভাবেই তিনি ইসলাম গ্রহণ করলেন, আর ইসলামের ইতিহাসে তিনি অন্যতম প্রথম মুসলমান হিসেবে পরিচিত হলেন। নির্যাতনের দিনগুলো। কিন্তু তার ইসলাম গ্রহণের খবর যখন তার মালিক উমাইয়া ইবনে খালাফ জানল, তখন সে ভয়ঙ্কর রেগে গেল। সে বলল, বিলাল, তুমি কি আমাদের দেবতাদের ত্যাগ করে মুহাম্মদকে অনুসরণ করেছ? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ় কণ্ঠে বললেন, হ্যাঁ, আমি আল্লাহর একত্বে বিশ্বাস করি। তখন শুরু হলো নির্মম নির্যাতন। তপ্ত মরুভূমির বালিতে তাকে ফেলে দেওয়া হতো। রোদে পুড়তে পুড়তে তার দেহ পাথরের মতো গরম হয়ে যেত। তার উপরে একটি বিশাল পাথর চাপিয়ে বলা হতো, বলো, আল্লাত ও আল উজ্জা তোমার প্রভু। কিন্তু বিলাল কেবল একটাই কথা বলতেন, আহাদ আহাদ, মানে এক এক। এই আহাদ শব্দই হয়ে গেল ইসলামের অমর স্লোগান, তাওহীদের প্রতীক। মক্কার কুফরি সমাজ হতবাক হয়ে যেত এই এক শব্দ শুনে। একজন দাস যার কোনো শক্তি নেই, সে কিভাবে এমন দৃঢ় থাকতে পারে? প্রশান্তি লাভ। এই খবর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে গেল। তিনি তার প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, বিলালকে মুক্ত করো, সে আল্লাহর প্রিয় বান্দা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার কাছে গিয়ে বললেন, বিলালকে আমাকে বিক্রি করো। উমাইয়া উচ্চ মূল্য দাবি করল, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিধা করলেন না। তিনি বড় অঙ্কের টাকা দিয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করে দিলেন। এইভাবে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে আল্লাহর পথে স্বাধীন মানুষ হয়ে গেলেন। পচড়া। নবীর সান্নিধ্যে বিলাল। মুক্ত হওয়ার পর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া সঙ্গী হয়ে যান। যেখানেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন, বিলাল সেখানেই থাকতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অত্যন্ত ভালোবাসতেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, বিলাল, তোমার পায়ের শব্দ আমি জান্নাতে শুনেছি, তুমি কি করো? বিলাল বিনীতভাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখনই ওযু করি তখনই 2 রাকাত নফল নামাজ পড়ে নিই। নবী করিম হাসলেন এবং বললেন, এই আমলই তোমাকে জান্নাতের কাছাকাছি নিয়ে গেছে। ইসলামের প্রথম মুয়াজ্জিন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে পরামর্শ করছিলেন, আমরা নামাজের সময় ঘোষণা কিভাবে করব। তখন হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে আজানের বাণী শুনলেন। নবী করিম সেই স্বপ্ন শুনে বললেন, এটি সত্য স্বপ্ন, এই আজানই হবে ইসলামের আহ্বান। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিলাল, তোমার কণ্ঠস্বর সবচেয়ে সুন্দর, তুমি এই আজান দাও।
বিলাল দাঁড়ালেন মসজিদের ছাদে, আর তার কণ্ঠে প্রথমবার ধ্বনিত হল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মদিনার আকাশে প্রতিধ্বনিত হল এই বাণী, আর সেই দিন থেকে তিনি পরিচিত হলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন হিসেবে। যুদ্ধের ময়দানে সাহস। বিলাল শুধু মুয়াজ্জিনই ছিলেন না, তিনি ছিলেন এক সাহসী যোদ্ধাও। তিনি অংশ নেন বদর, উহুদ, খন্দক সহ বহু যুদ্ধে। বদরের যুদ্ধে তিনি সেই উমাইয়া ইবনে খালাফকে হত্যা করেন, যে একদিন তাকে মরুভূমির বালিতে পিষে ফেলেছিল। আল্লাহ তাকে ন্যায় বিচারের সুযোগ দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত ও বিলালের কান্না। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, তখন পুরো মদিনা স্তব্ধ হয়ে গেল। বিলাল আজান দিতে উঠলেন, কিন্তু যখন পৌঁছালেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। তিনি কান্নায় ভেঙে পড়লেন আর আজান শেষ করতে পারলেন না। তারপর তিনি বললেন, এখন আমি কিভাবে আজান দেব যখন সেই নবী আর আমাদের মাঝে নেই? তিনি মদিনা ত্যাগ করে সিরিয়ার দিকে চলে গেলেন, কারণ প্রতিটি স্থান নবীর স্মৃতিতে ভরা ছিল। রোজান, শেষ সময়। সিরিয়ায় তিনি জীবনের শেষ দিনগুলো কাটান আল্লাহর ইবাদাতে। এক রাতে ঘুমে তার স্ত্রী তাকে জাগালেন, বিলাল, তুমি খুব অসুস্থ, মৃত্যু ভয় কি তোমার নেই? বিলাল মৃদু হেসে বললেন, হে আমার প্রিয়তমা, মৃত্যু তো কোনো ভয় নয়, বরং এক পুনর্মিলন। আজ আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের সঙ্গে মিলিত হব ইনশাআল্লাহ। অল্পক্ষণের মধ্যেই তার প্রাণ প্রিয় রবের কাছে ফিরে গেল। তার মুখে তখনও উচ্চারিত হচ্ছিল, আহাদ, আহাদ। তিনি ছিলেন সেই মানুষ যিনি দাস থেকে জান্নাতের প্রিয় বান্দা হয়ে গেলেন। উপসংহার: হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন আমাদের শেখায়, তাওহীদের পথে কোনো কষ্টই বৃথা যায় না। দাসত্বের নিচু অবস্থান থেকেও আল্লাহ কাউকে উচ্চ মর্যাদা দিতে পারেন। বিশ্বাস ও ভালোবাসা যদি দৃঢ় হয়, তবে মানুষ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। আজও যখন পৃথিবীর কোনো কোণে মুয়াজ্জিন আজান দেন, সেই আল্লাহু আকবারের প্রতিধ্বনির মধ্যে লুকিয়ে থাকে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মত্যাগ, তার কান্না, তার ঈমানের শক্তি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমানদার, সাহসী ও নিষ্ঠাবান বানান। আমিন।